সারা দেশের মৎস্যপোনা চাহিদার একটা বিরাট অংশ আসে যশোরের চাচড়ার বাবলাতলা থেকে। ছোট বড় অনেক মৎস্য হ্যাচারি ও খামার রয়েছে এই যশোরের চাচড়ায়। তেমনই একজন মৎস্যপোনা ব্যবসায়ী মোহাম্মদ বাবলু। আজ তার কাছ থেকে আমরা কিছু মাছের পোনার বর্তমান দরদাম এবং সাইজ সম্পর্কে জেনে নিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবলু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। তো আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাবলু ভাই, আমরা মাছের হাতে বাঙালি, মাছ ছাড়া কিন্তু আমাদের চলে না। জি। তো আপনাদের যশোরের এই যে চাচড়ার বাবলাতলা, এই জায়গাটা তো মাছের পোনার জন্য বিখ্যাত। সারা বাংলাদেশে মাছের জন্য চাচলা বাবলাতলায় বিখ্যাত। আপনি 100%-এর ভিতরে 90% মাছই মনে করেন আমাদের যশোরে বাবলাতলাতে এখান থেকে ডেলিভারি দেয় আমরা। তো আপনারা কি শুধু মাছের পোনাই মানে কালচার করেন, চাষ করেন, নাকি আসলে মাছ চাষটাও করেন? আমরা মনে করেন মাছের সাথে জড়িত, আমরা সব ধরনের চাষ করে। দেখেন এই পুকুরটা, এটা হচ্ছে আপনার মজুত করা পুকুর। এখান থেকে মনে করেন মাছটা মজুত করে এখান থেকে সারা বাংলাদেশে ডেলিভারি দেয়। এই দেখেন বিভিন্ন জায়গায় যে মাছ ডেলিভারি দিচ্ছে, পাইকারি তো আপনি দেখতেছেন। এখান থেকে মাছটা মনে করেন আমরা ডেলিভারি দেই। আর মনে করেন অন্য পুকুরে মনে করেন সেগুলো হচ্ছে আমরা মনে করেন হ্যাচারি থেকে ডিম সংগ্রহ করে ওই ডিমটা মনে করেন আমরা রেণুতে রূপান্তরিত করি। আচ্ছা। রেণুতে রূপান্তরিত করার পরে ওখান থেকে আর এক পুকুরে ট্রান্সফার করার পরে সেই মাছটা যখন মনে করেন বড় হয়, সেই সময় মনে করেন আমরা বেচা কেনার উদ্দেশ্যে এখানে নিয়ে আসি। আচ্ছা, এমনিতে বড় মাছের চাষ করেন কিনা? হ্যাঁ, বড় মাছের চাষ করি, ওটাতে কালচার করি। কালচার করেন? জি। কি মাছের মোটামুটি করে হচ্ছে মনে করেন রুই, মৃগেল, সিলভার, কাতলা, গিলাস কাপ, শিং, মাগুর, ভিয়েতনামি কই, পাবদা, তারপর হচ্ছে আপনার তারাবান, এভরিথিং সব মাছই করা হয় কম বেশি। আপনাদের কাছে মূলত সব ধরনের মাছের পোনা পাওয়া যাবে? পাওয়া যাবে জি, ইনশাল্লাহ। আচ্ছা বাবলু ভাই, এখানে অনেক আমরা লোকজন দেখছি, আসলে এনারা কারা? এনারা তো মনে করেন বাড়িতে বিভিন্ন জায়গাতে মনে করেন পাইকারি এনারা মাছ নিতে আসে আমাদের কাছে। যারা মনে করেন ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা, পিরোজপুর, বাগেরহাট সব পাইকারি আমাদের কিন্তু মাছ নিয়ে মনে করেন বিভিন্ন জায়গায় খুচরো বিক্রি করে। কত বছর যাবত আপনি এই ব্যবসা? আমি আজকে দীর্ঘ 25 বছর মাছের সাথে ব্যবসার সাথে জড়িত আছি। মোটামুটি যারা ক্রেতা তারা কি আপনার কাছ থেকে মাছের পোনা নিয়ে খুশি, সন্তুষ্ট? অবশ্যই খুশি। যদি না তাহলে দেখেন এত লোক মনে করেন আপনাদের নিজেরা দেখতেছেন কত পাইকারি এখানে রয়েছে। মনে করেন কথা কাজে যদি মিল না থাকে মনে করেন তাদের মাছ আমাদের কাছ থেকে নেবে না, তারাও তো আমাদের কাছে মাছ নিয়ে বিক্রি করে দুটো পয়সা লাভের জন্য সবাই আসে। তো বাবলু ভাই, এখন আমরা এটা কি মাছ দেখব? এটা হচ্ছে আপনার বিলাক কাপ মাছ, যে মাছটা হচ্ছে আপনার পুকুরের শ্রমিক হিসেবে কাজ করে। শামাক এদের মূল খাদ্য হচ্ছে আপনার শামাক। এই দেখেন এটা হচ্ছে আপনার বিলাক কাপ মাছ। আচ্ছা, এটা হচ্ছে সেই শামাক খাওয়া মাছ। বছরে হচ্ছে আপনার বছরে মনে করেন 5-6 কেজি ওজন হয়। বছরে 5-6 কেজি যদি পুকুরে পর্যাপ্ত পরিমাণ শামাক থাকে। আচ্ছা, শামাকও খায় প্লাস ফিটও খায়, বুঝছেন? এটা কি একক চাষ করতে? এটা একক চাষ করা যাবে, মিশ্র চাষও করা যাবে। আচ্ছা, এটা কিভাবে সেল করেন আপনারা? এটা হচ্ছে আপনার পিস হিসাবে। কেমন দাম? কেমন এই পিস আছে আপনার মনে করেন 15 টাকা আছে, 20 টাকা আছে, 10 টাকা আছে, সাইজ বুঝে দাম, বুঝছেন? সাইজ বুঝে দাম। জি। এটা ব্ল্যাক কাপ? এটা ব্ল্যাক কাপ। তাহলে এ দেখো এখানে বিভিন্ন রকমের সাইজ আছে। আচ্ছা আচ্ছা, বিভিন্ন রকমের সাইজ আছে, এটা সাইজ বুঝে দাম হবে? সাইজ বুঝে দাম। জি। এটা হচ্ছে আপনার দেশি শিং মাছ। দেশি শিং মাছ না? জি। একটু আমরা একটু উঁচু করি, হ্যাঁ, তাহলে দেখতে সুবিধা হবে। মাশাআল্লাহ, এটা হচ্ছে দেশি শিং। কি সাইজের আছে এটা? এটা হচ্ছে আপনার 4 ইঞ্চি 5 ইঞ্চি। 4 ইঞ্চি 5 ইঞ্চি। এটা কেমন দরে সেল করছেন? এটা আপাতত বাজার যাচ্ছে আজকের আছে আপনার 3 টাকা। 3 টাকা আছে, 2 টাকা আছে, সাইজ বুঝে দাম, বুঝছেন? আবার 1 টাকাও আছে। আচ্ছা আচ্ছা, ভ্যারাইটি সাইজের আছে মাছ আমার। এটা কত মাসে বিক্রির উপযোগী হয়? এটা আছে আপনার 6 মাসে আপনার 7-8 টাকা কেজি আসবে। 6 মাসে 7-8 টাকা। আচ্ছা, এখন কেমন দরে বিক্রি করবেন? এটা মনে করেন সাইজ বুঝে দাম আপনার বললাম না, 1 টাকা পিস আছে, 2 টাকা আছে, 3 টাকা আছে, 5 টাকা আছে, যে সাইজ নেয় আর কি। আচ্ছা আচ্ছা, এখন আমরা এটা কি মাছ দেখবো? এটা হচ্ছে আপনার দেশি মাগুরে। দেখেন দেশি মাগুর চীনা একটা বৈশিষ্ট্য, দেখেন প্রত্যেকটা মাছের গায়ে দেখেন দোড়া কাটা দাগ আছে, দেখছেন? জি জি জি। এটা হচ্ছে মনে করেন বলতে হচ্ছে এটা হচ্ছে দেশি মাগুর। দেশি মাগুর চিনার উপায় হচ্ছে আপনার দেখেন প্রত্যেকটা মাছের আপনার দোড়া কাটা দাগ। এটা কত মাসে বিক্রির উপযোগী? এটা হচ্ছে আপনার 6 মাসে বিক্রির উপযোগী হয়। 6 মাসে? 6 মাসে। আচ্ছা, এ কেমন দরে বিক্রি করছেন? এই হচ্ছে মনে করেন আজকের বেশি হচ্ছে 3 টাকা পিস। এটা 4 ইঞ্চি সাইজ। 4 ইঞ্চি সাইজ, 3 টাকা পিস। হ্যাঁ, আবার 2 টাকাও আছে, 3 টাকাও আছে, 5 টাকাও আছে, সাইজ বুঝে দাম। বলে পুরাল মাছ, কেউ বলে পাতারি মাছ। আচ্ছা, এই দেখেন এটা আপনার সে ভেটকি মাছ। ভেটকি মাছ? জি। ভেটকি বা কোরাল? পুরাল। আচ্ছা, এটা কত মাসে বিক্রির উপযোগী? এটা হচ্ছে আপনার বছরে মনে করেন 2 কেজি 2.5 কেজি হবে। বছরে 2 কেজি? 2 কেজি 2.5 কেজি। এটার বাজারে দাম কেমন থাকে? এটা হচ্ছে আপনার 40 টাকা পিস আছে, 50 টাকা আছে, 60 টাকা আছে, মনে করেন বিভিন্ন সাইজ। এগুলো তো পিস হিসাবে বিক্রি হয়, বিভিন্ন সাইজে। আচ্ছা, এটা কি একক বিক্রি? হ্যাঁ, এটা হ্যাঁ মানে একক চাষ। হ্যাঁ, একক চাষও করতে পারো প্লাস মিশ্র চাষও করতে পারো। আচ্ছা আচ্ছা।
যাই হোক, আমরা হচ্ছে কয়েকটা আইটেম দেখলাম, আর কি কি আছে আপনার কাছে? আমার কাছে আপনার ভিয়েতনামি কই মাছ আছে, শোল মাছ আছে, তারা বাইনা আছে, এভরিথিং মনে করেন রুই আছে, মির্গে আছে, কাতলা আছে, সিলভার আছে, কালীবস আছে, বিলাক কাপ আছে, এভরিথিং মনে করেন আপনার ইলিশ মাছ বাদে আর চিংড়ি মাছ বাদে আমার কাছে সব আইটেমের মাছ মানে স্বাদু পানির যে চাষ হয় মাছ সবই মোটামুটি আছে। দর্শক, এর পূর্বে আমরা দুইটা পর্বে বাবলু ভাইয়ের হচ্ছে হ্যাসারি প্লাস হচ্ছে হাপা যেখানে মাছ মজুদ রাখে এই জায়গাগুলো দেখাইছিলাম। তো আজকে একটা বিশেষ ব্যাপার দেখাবো, যেটা হচ্ছে বাবলু ভাইয়ের একটা মোটামুটি একটা প্রতিষ্ঠান রয়েছে যেখানে মাছের রোগবালাই বা খাদ্য যেটা প্রয়োজন পড়ে সেই টাইপের সব কিছুই পাওয়া যায়। তো বাবলু ভাই, আমাদেরকে একটু আপনার এই দোকান সম্পর্কে, প্রতিষ্ঠান সম্পর্কে। দোকান সম্পর্কে হচ্ছে অনেকে তো মনে করেন মাছ বিক্রি করে, কিন্তু মাছ মনে করেন অনেকে মানুষের যেরকম রোগ সৃষ্টি আছে মাছের ভিতরেও আছে। আচ্ছা। তো অনেকে মনে করে মাছ বিক্রি করে, কিন্তু মাছটা কি রোগ হয়েছে সেরকম কোনো তাদের কোনো অভিজ্ঞতাই নেই। এই জন্য দর্শকদের উদ্দেশ্য করে বলবো যে আমার কাছে কোনো ব্যক্তি মাছ নেক বা না নেক, যদি মনে করেন ভালো লাগে দেখা যাচ্ছে আমার কাছে পরামর্শ নিতে পারে যে ভাই আমার পুকুরের মাছটা এই সমস্যা, এই ডিস্টার্ব দিচ্ছে, মাছটা খাচ্ছে না, মাছের গায়ে ক্ষত হয়েছে, পুকুরে মনে করেন গ্যাস নির্মূল করা যাচ্ছে না, মাছের পেট ফুলে উঠতেছে, মনে করেন মাছের আপনার কানছে আপনার হচ্ছে উকুন হয়, মাছের গায়ে হচ্ছে মনে করেন উকুন হয়। তা আমার কাছে মনে করেন সব ধরনের হ্যাচারি পাশাপাশি মনে করেন আমি মনে করেন ওষুধও দিয়ে থাকি আর কি। আচ্ছা, যেমন একটা বলেন। হ্যাঁ, দেখেন যেরকম একটা প্যান বেটি, এটা হচ্ছে আপনার পরিবহনের ক্ষেত্রে মাছ মনে করেন এটা দিতে হয়, এটা দিলে মাছটা পরিবহনে করার সময় দুর্বল হয় না, মাছটা সুস্থ সবল যায়। আচ্ছা। এই যেমন আরেকটা আছে আপনার যে মেরিগোল্ড, এটা হচ্ছে আপনার মনে করেন মাছের ভাইরাসের জন্য, অনেক সময় মনে করেন লেজে ঘা হয়, কাঞ্চে ঘা হয়, এটা মেরিগোল্ড, এটা 3 থেকে 5 ফুট পানির জন্য আপনার 100 গ্রাম প্রয়োগ করতে হবে। 100 গ্রাম গুলায় সারা পুকুরে ছুটেও দিতে হবে, তাহলে মনে করেন ঘাটা আস্তে আস্তে সেরে যাবে। এই দেখেন এই একটা আছে, এটা হচ্ছে আপনার এসি ম্যাক্স, এটা হচ্ছে আপনার মাছের কাঞ্চে ঘা হয়, লেজে হচ্ছে আপনার উকুন হয়, কাঞ্চে উকুন হয়, লেজে উকুন হয়, তার জন্য এসি ম্যাক্স। এই এসি ম্যাক্স এটা হচ্ছে আপনার প্রয়োগ করলে আপনার উকুনটা নির্মূল হয়ে যায়, উকুনটা থাকে না। এই দেখেন আর একটা আছে আপনার মাছের মনে করেন আপনার পেট ফুলে ভেসে থাকে, মাছ খাওয়া দাওয়া করে না, তার জন্য এটা হচ্ছে আপনার যে এই আপনার এটা ব্যবহার করতে হবে, এটা করলে আপনার হচ্ছে মনে করেন মাছের আপনার পেটটা খোলা থাকবে না, পুরো অ্যাক্ট। জি। এই দেখেন এই একটা আছে আপনার ভাইলেক্স, এই একটা আছে আপনার এটা আছে আপনার আরেকটা আছে মাছের ক্ষতর জন্য। আচ্ছা, মোটামুটি মাছের রোগ বালাই থেকে শুরু করে মানে ভিটামিন জাতীয় যা সবই। এই একটা আপনার পুরো লাইফ, এটা আছে আপনার মনে করেন মাছের আছে আপনার বৃদ্ধি করে, দ্রুত বৃদ্ধি করার জন্য আপনার এটা ব্যবহার করতে হবে। আচ্ছা, তো যাই হোক, আমরা হচ্ছে মাছের মোটামুটি রোগ বালাইয়ের জন্য যে ঔষধগুলো সবই মোটামুটি আপনাদের পাচ্ছি। আচ্ছা, এইগুলা যদি আমরা অনলাইনে নিতে চাই, নেওয়ার সুযোগ আছে? হ্যাঁ, ইনশাল্লাহ দেওয়া যাবে। হ্যাঁ, তো আমাদের যে আজকে যে মাছের পোনাগুলো দেখলাম, পাশাপাশি আপনার যে এখানে ঔষধগুলো, এইগুলা নিয়ে সর্বশেষ কিভাবে সংগ্রহ করবে দর্শকরা, এটা একটু যদি বলতেন। আমার কাছে ফোন দেবে যে ভাই আমার এমন কিছু পোনা মাছ লাগবে, তা কী সাইজে লাগবে, আমি সেখানে দর্শক জিজ্ঞেস করি কাস্টমারের কাছে, ভাই আপনার কী সাইজ নেবেন, কয় হাজার নেবেন, তারপরে মনে করেন দামটা বেসিস করে আর কি। আচ্ছা, দেখাতে মনে করেন হয়তো 20,000 টাকার মাছ নিল, হয়তো 5,000 টাকা অ্যাডভান্স করলে বাদ বাকি টাকা আমি যে সময় ডেলিভারি দেবো, ডেলিভারি দেওয়ার পর যে সময় মাছটা মনে করেন পরিবহনে বুঝে নেবে, সে সময় বাদ বাকি টাকা পরিবহনের সুপারভাইজার করে দেবে। আর একটা কথা হচ্ছে মনে করেন মাছ অনেক লোকে মনে করেন কাছে মাছ নাই, মাছ মারা গেলে দেয় না, আমি মনে করেন মাছ মারা গেলে হচ্ছে আমার, আর জীবিত মাছ থাকলে হচ্ছে কাস্টমারের। আচ্ছা, এইটুকু আমি নিশ্চয়তা দিতে পারি। তো দর্শক, আজকে আমরা কথা বললাম হচ্ছে বাবলু ভাইয়ের সাথে। আমরা আজকে চেষ্টা করেছি যে মাছের একেবারে রোগবালাই থেকে শুরু করে খাদ্য, কিভাবে আপনি চাষাবাদ করবেন, সেটা কতদিনে বিক্রি করতে পারবেন, এবং আপনার মাছের সঠিক জাতের পোনা কোথায় পাবেন, সব দিকগুলো একটু তুলে আনার চেষ্টা করেছি। আর এটা হচ্ছে বাবলু ভাইয়ের প্রতিষ্ঠান। এছাড়া ওনার হ্যাচারিতে আমরা নিয়ে গেছিলাম আপনাদেরকে, আপনারা হ্যাচারিটাও দেখেছেন, হাঁপাগুলোও দেখেছেন, পুকুর দেখেছেন, কাস্টমার যারা বিভিন্ন জায়গা থেকে এসেছে কেনা বেচা চলছে সেটাও আপনারা দেখেছেন। আর ওনার দোকানের মোটামুটি এখানে মাছের যাবতীয় যে ওষুধগুলো লাগে সেগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন। চাইলে ওনার সাথে ফোনে যোগাযোগ করে আপনারা এই মাছের পোনার সাথে সাথে এগুলো সংগ্রহ করতে পারেন। বাবলু ভাই, ভালো থাকবেন, আবারও দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।